মাফউলে লাহু দোস্ত সবাই আল মাফউলু লাহু। মফউলে লাহু হচ্ছে এমন মফউল যেটা পূর্বলিখিত ফেলের কারণ বুঝাবে। বলো, পূর্বলিখিত ফেলের সহজ কথা। লাহু মানে যার জন্য, তো যার জন্য পূর্বের ফেল সংগঠিত হয়, যার জন্য পূর্বের ফেল কী হবে রে সংগঠিত হবে। ধরো তোমরা এখানে আসছো কেন? পড়ার জন্য না? তাহলে যেহেতু হ্যাঁ না, আমরা এখানে আসলাম কি দর্শন লিত্তাদরিসও বলতে পারবা, দর্শন দর্শন কিতাব, দর্শন কিতাব, কিতাব পড়ার জন্য আসলাম। এই কিতাব পড়া, এটা তুমি তাহলে তুমি আসছো কেন কিতাব পড়া, এটা একটা কারণ বুঝাচ্ছে না পূর্বের ফেল হওয়ার। তাহলে পূর্বের ফেল ওয়াকে হওয়ার যদি কারণ বুঝায়, সবব বুঝায়, এটা হবে কি মফুলে লাহু। লাম মানে জন্য, মানে কারণ বুঝাবে। এটার অপর নাম হচ্ছে আল মফুলু লি আজালিহি। বলো মফুলে আজল মানেও কারণ। দেখো আল মফুলু লাহু হুয়া ইসমুন, হুয়া ধরো, এবার ধরো এমন ইসিম মা লি আজালিহি, যার কারণে মা আর হিটা মা এ মৌসুলার দিকে ফিরতেছে, ঠিক আছে? হ্যাঁ, মা লি আজালিহি, যার কারণে ইয়াকাউল ফেলুল মাসকুর, উল্লিখিত ফেলটি সংগঠিত হয়, কাবলাহু পূর্বলিখিত ফেলটি কি হয় সংগঠিত হয়, যার কারণে পূর্বলিখিত ফেলটি কি হয় রে সংগঠিত হয়, ঠিক আছে? হ্যাঁ, তারপরে ওয়ায়ুনসাবু বিতাকদিরিল লাম, আর মফুলে লাহুটা নসব দেওয়া হবে লাম উজ্জ্ব রেখে। কি রেখে রে? মফুলে ফিতে উজ্জ্ব থাকতো কি ফি, মফুলে লাহুতে উজ্জ্ব থাকবে কি লাম, কারণ ওই লামটা সবব বুঝায়। আল্লামুল ইত্তালিল হরফে জারে পড়ছো, আল্লামুল ইত্তালিল, লাম আসে তালিল বুঝানো, ইল্লত বুঝানোর জন্য, কারণ বুঝানোর জন্য। তো এটা যেহেতু মফুলে ফিটা লাহুটা মূলত কারণ বুঝাচ্ছে, যেমন ওখানে কি আছে লাম উজ্জ্ব থাকবে, উজ্জ্ব থেকে নসব দিবে। আর যদি প্রকাশ হয়ে যায় তো আর নসব দিবে না, প্রকাশ হইলে তো জার মাজুর, ওই মফুলে ফির মতো। ফি যদি উজ্জ্ব থাকে তাহলে কি নসব, আর ফি যদি প্রকাশ হয়ে যায় তখন জার মাজুর। কিন্তু মানান এটা মফুলে ফি। সেমভাবে এটা যদি লাম উজ্জ্ব থেকে নসব দিবে মফুল মাজদারকে, আর হচ্ছে লাম যদি প্রকাশ হয়ে যায় তখন তো জার মাজুর হয়ে যাবে, ঠিক আছে? তবে যেমন কুমতু লিল উস্তাজ বা কুমতু লি তাজিমিল উস্তাজ, আমি উস্তাদের সম্মানার্থে দাঁড়ালাম, ঠিক আছে না? তাহলে এখন বলো, প্রশ্ন করো লিমাজা কুমতা, তুমি কেন দাঁড়িয়েছো? লিমাজার উত্তরে আসে মূলত সবসময়, এটা নেশাবুন নামতে পড়ছিলা। লিমাজার উত্তরে মফুলে লাহু আসবে কিসের উত্তরে? কেন প্রত্যেকটা মফুলে বি বলছে কি বা কাকে, মফুলে বিহি ফি হচ্ছে কখন কোথায়, ঠিক আছে? এবং মফুলে লাহু মানে কেমন করে, কেমন, যেমন পদ্ধতি বুঝাই মফুলে মতলক। আর এটা হচ্ছে কি মফুলে লাহু, কেন, তুমি কেন দাঁড়িয়েছো? লিমাজা কুমতা, তুমি বলবে যে কুমতু লি ইকরামিল উস্তাদ বা লি তাজিমিল উস্তাদ। তাহলে লি তাজিমিল উস্তাদ হলে হরফে জার উল্লেখ করে দিছ, ঠিক আছে? তখন জার মাজরুর হবে। আর যদি বলো কুমতু তাজিমান লিল উস্তাদ, তাজিমান ডাইরেক্ট মফুলে লাহু মাজদার হবে। কি বলছি বুঝছো? হ্যাঁ, হয়তো সরাসরি ডাইরেক্ট মাজদার হবে অথবা হরফে জারের মাধ্যমে হবে। মাজদার হলে মফুলে লাহু, আর হরফে জার হলে তো জার মাজুদ ধরবা, বুঝছো? হ্যাঁ, মফুলে ফির মতো। ফি উল্লেখ না থাকলে যেভাবে মফুলে ফি সরাসরি ধরবা, আর ফি থাকলে তো ভাই জার মাজুদ, এটা তো বুঝতেছ। লাম থাকলে এটা আমার হরফে জার ধরতে হবে না, এটা আর কি। তবে অর্থটা তো মফুলে লাহুরে আসবে। তাহলে তারিফ বুঝছো তো, যে মা লিয়াজালিহি ইয়াকাউল ফেলুল মাসকুর কবলাহু, পূর্বে উল্লিখিত ফেলটি যার কারণে, যে কারণে সংগঠিত হবে, এটাকে কি বলে মফুলে লাহু, ওই যে ইসিমটার কারণে। আর আরও আমরা বাংলাতে বললে কেন দ্বারা প্রশ্ন করলে, কি কেন দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটি আসবে এটা হচ্ছে কি মফুলে লাহু। আরবিতে হচ্ছে লিমাজা, আরবিতে হচ্ছে কি রে লিমাজা। দেখো ওয়ায়ুনসাবু বিতাকদিরিল লাম, যেমন দরবতুহু तादीबन, दरबतुहु मैंने उसको अदब सिखाने के लिए मारा, अदब सिखाने के लिए।
তাহলে আমি তাকে মারলাম, দরাবতুহু ফেল ফাইল মফুল তিনোটা আছে, মফুলে বি, আমি তাকে মারলাম। এখন কেন মারলাম? তাদিবান, মানে আদব শিখানোর জন্য। হ্যাঁ ঠিক আছে, এটা মাসদার না? আদ্দাবা ইউআদ্দিবু তাদিব, এবং এটা নসব হচ্ছে কেন? মফুলে লাহু হওয়ার কারণে। কি হওয়ার কারণে? মফুলে লাহু হওয়ার কারণে। আই লিত্তাদিব, এই মূলত তো কি লাম আছে না ওখানে? হ্যাঁ উজ্জ আছে, তো উজ্জ থেকে না এখন এখানে ডাইরেক্ট সরাসরি নসব হচ্ছে। তো লিত্তাদিব মানে তখন অর্থটা পুরো হচ্ছে আদব শিখানোর জন্য, লাম মানি জন্য। ঠিক আছে, তো তোমরা করবা দরাবা ফেল জমির তুফাইল হু মফুল তাদিবান মফুলে লাহু। ক্লিয়ার? জুমলাই ফেলিয়া। কাআত্তু আনিল হারবি, কাআত্তু আমি যুদ্ধ থেকে বসে রইলাম, যুবনান বীরুতার কারণে, বয়ে বয়ে। আমি যুদ্ধে যাই নাই কেন? বয়ে। এই দেখো কেন যাই নাই? বয়ে যাই নাই। তাহলে কেনর উত্তর আসছে না বাবা? এটা কি? মফুলে লাহু মাসদার। তাহলে কাআত্তু আনিল হারব, তারকিব করো, সাহেব তুই কর, এইতে করো, করতে করতে তুই তেরা করি ফেলার, তুই দূর। হ্যাঁ হ্যাঁ মাজরুর, হ্যাঁ জুনুবান্ন, জুনুবান তো বেটা বেটা জুনুবি বেটা, যুবনান, যুবনান মফুলে লাহু, ফেল ফায়েল জরফে লগবা মফুলে লাহু মিলে জুমলায় ফেলিয়া। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমি যুদ্ধে না আগে বসে আছি কিসের কারণে? বয়ের কারণে। আই লিল জুবেনি ওয়াইন দ্য জুজাস, আর ইমাম জুজাস নাহবি একজন, উনি বলতেছেন না মফুলে লাহুটা মূলত হচ্ছে কি একটা মফুলে মতলক। এই মফুলে লাহুটা মূলত কি রে? হ্যাঁ সেটা হচ্ছে কি, তো মফুলে মতলক হলে পূর্বে ফেল লাগবে না, সেম সমজাতীয় ফেল অর্থের। তো এখানে তো এরকম না, তো বলে যে কি তিনি এটা মাহজুব মেনে নিতে হবে। দরাবতুহু তাদিবান মানে আই দরাবতুহু শেষ, এরপর আদ্দাবতুহু তাদিবান, আদ্দাবতুহু, বুঝছো? মানে তাদিবান এটা মফুলে মতলক, তাহলে ওটার ফেল মাহজুব মানতে হলে তাহলে ওই অনুযায়ী মানতে হবে না, আদ্দাবতু মানতে হবে আর কি, আদ্দাবতুহু তাদিবান। তো তখন হইলে তো এটা আর মফুলে লাহু থাকতেছে না, আলাদা বাক্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, তবে এটা জমহুরের কল নয়, এটা শুধু ওনার মতো তাফাররুদ হয়েছিল। মাজদারুন তাকদিরুহু, যার উজ্জ্বরূপ হচ্ছে আদ্দাবতুহু তাদিবান, বুঝছে না? ওই যেটা দরাবতুহু তাদিবান, তো উনি বলতেছে তাদিবান এটা মূলত মফুলে মতলক। তো মফুলে মতলক হতে হলে পূর্বে সময় ফেল লাগবে না, দরাবতু থেকে তো আর তাদিবান মফুলে মতলক হইতে পারবে না, ভিন্ন যে। কিরে বুঝো নাই? মফুলে মতলক হলে সমজাতীয় ফেল লাগতে হবে না? হ্যাঁ, দরাবতু দরবান হইতে হবে জানা, আদ্দাবতু তাদিবান হইতে হবে জানা। হ্যাঁ, সাল্লিমু তসলিমা, এভাবে কাজ্জাবু বিআয়াতিন কি যে সমজাতীয় ফেল লাগবে। তো এটা তো দরাবতু তার তাদিবান মফুল মতলক হইতো না, তাহলে আদ্দাবতু ফেল মানজুব মানতে হবে না? হ্যাঁ, তাহলে উয়া মাজদারুন, এটা মাজদার, মাজদার মানে মফুলে মতলক বুঝাচ্ছে, বুঝছো? হ্যাঁ, তাকদিরুহু, যার উজ্জ্বরূপ হচ্ছে আদ্দাবতুহু তাদিবান। তারপর এদিকে জুবনান মানে জাবান্তু জুবনান, জাবান্তু জুবনান। এখানে আলোচনা শেষ করে ফেলছে। এখন আসো তোমরা, তো এরপরে আমি এই বইটার কিতাব, তোমরা সামনে কিতাবটা নিয়ে ফেলবা, তোমাদেরকে বারবার বলছি না, নিব আনবাও, এটা ফরা বলতে সংক্ষেপ বলে শেষ করতে পারবা না। আসো, মানে পুরো ফরা জানবা না। এখন শুনো, মফুলে মাজদার বলা হয়, মফুলে লাহু বলা হচ্ছে এটার মতে আল মাজদারুল কলবিউ, এমন মাজদারে কলবি মানে পরিবর্তিত মাজদার, আল মানসুবু নসব বিশিষ্ট, আল্লাযী ইউসকারু বায়ানান লি সাবাবিন, যেটি কোনো কারণ বর্ণনার জন্য আসে। কিসের জন্য? কত একটা ভাই, উকুইল ফেলি, ফেল সংগঠিত হওয়ার কারণ বর্ণনা করবে, ফেল সংগঠিত হওয়ার কারণ, আজল কারণ বর্ণনা করবে। বলে হচ্ছে সাফারতু ইলা মক্কা, আমি মক্কায় গেলাম, হাজ্জান লিল বাইত, হাজ্জান লিল বাইত, হজের জন্য, এই একটা জন্য কারণ বুঝাচ্ছে না, এই হাজ্জান লিল বাইত এটা মফুলে লাহু, বুঝছো? হ্যাঁ, এরভাবে যত মাজদারে কলবি বলা হচ্ছে যে কি, খেয়াল করো, হিয়া সাদিরা আনিল কলব, মাজদারে কলবি বলা হয় যে মাজদারগুলো কলব থেকে উদ্ধৃত হয়। বলো কি? কলব থেকে। লা আনিল আদা ইজ জহেরা, বাহ্যিক অঙ্গ থেকে নয়, বাহ্যিক অঙ্গ থেকে নয়। যেমন হুব্বুন ভালোবাসা, কুরহন অপছন্দনীয়, বুকজুন ঘৃণা করা, বলে সব কলবের কাজ না। হ্যাঁ, খাসিয়াতুন ভয়,
তারপর একটু আগে যে জুবান, জুবুনুন, এটাও কি ভীতি, এটাও এখানে রাগবাত, আগ্রহ, হ্যাঁ, তমা, লোভ, এগুলো সব কলবের বিষয়। এহতেরাম, সম্মান করা, জুবুনুনও দিছে। তাদিব, আদব, আদব দেখানো, এটাও কলবে আসলে না তুমি মানুষের মানে এটা প্রকাশ পায়, ঠিক আছে। তো তাহলে মূল কথা কি বলছে এখন, যে মফুলে লাহু হবার জন্য যে মাজদারটা থাকবে এটা সাধারণত মাজদারে কলবি হবে। কী হবে বলো তো? মাজদারে কলবি। কলবি মানে যে মাজদারটা কলবের সাথে রিলেটেড, যে মাজদারটা সাধারণত কিসের সাথে রিলেটেড? কলবের সাথে। এরপর যে কথাটা বলছে এগুলো তোমাদেরকে বলছি, লিমাজার উত্তরে আসবে। হ্যাঁ, যেমন বলা হচ্ছে খফাত্তু সৌতি, আমি আমার আওয়াজকে নিচু করলাম। কেন? এহতেরামান লিল উস্তাজ, এহতেরামান, এই তাহলে মফুলে লাহু না, উস্তাদের সম্মানার্থে, এহতেরামান লিল উস্তাজ, বুঝছো? হ্যাঁ, এভাবে এখানে এত আলোচনা করে নাই। কোরআন মাজিদের কয়েকটা আয়াত দেখো, একদম সূরা বাকারার শুরুতে আছে, ইয়াজআলুনা আসাবিয়াহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। আচ্ছা, তারা তাদের কানের মধ্যে কি ঢুকায়? আঙ্গুল দেয়। ইয়াজআলুনা আসাবিয়াহুম, ইয়াজআলুন ফেল, আসাবি হচ্ছে মফুল। তারা আঙ্গুল প্রবেশ করে, ফি আযান করাই, ফি আযানিহিম তাদের কানের মধ্যে। তুমি আসো আমাদের সাথে, হাল তাবকি মাআনা লিমাযা আনতা তাখলু মিন্না, আমাদের থেকে তো দূরে তুমি। দেখো, মনোযোগ দাও, খেয়াল করো। যেমন বলা হচ্ছে ইয়াজআলুনা আসাবিয়াহুম ফি আযানিহিম, তারা তাদের কানের মধ্যে আঙ্গুলগুলো প্রবেশ করায়। কি কারণে? মিনাস সাওয়াইক, বজ্রের ভয়ে। আর একটা হচ্ছে হাজরাল মাউত, মৃত্যুর ভয়ে। দেখো তো, হাজরাল মাউত, মৃত্যুর ভয়ে। তাহলে এটা কারণ বুঝাচ্ছে না কেন তারা আঙ্গুল ঢুকায়? হ্যাঁ, এ হাজারাল মাউত, এটা মোজাফ মিলে কি মফুলে লাহু, বুঝছেন বাবারা? হ্যাঁ, এভাবে আসো। ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, ইবতিগা। ওয়ামিনান নাস, মানুষদের থেকে এমন কিছু মানুষ আছে, মান ইয়াশরি নাফসাহু, যে তার নিজের নফসকে কি করে ফেলে? বিক্রি করে দেয়। তাহলে ইয়াশরি ফেল, জমির হুয়া ফায়েল, নফসা মোজাফ মিলে কি মফুল। কেন বিক্রি করে? এই দেখো, ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য, এই মফুলে লাভ। শুনেও বোঝা যাচ্ছে ইবতিগা, নসব হচ্ছে, মাজদারও হচ্ছে। মনে রাখবা, মাজদার হইতে হবে। কি হইতে হবে? 2 নম্বর কেমন মাজদার হইতে হবে? মাজদারে কলবি। 3 নম্বর হচ্ছে নসব হইতে হবে। 3 নম্বর হচ্ছে কি হইতে হবে? নসব হইতে হবে। আর লাম যদি চলে আসে তখন এমনি জার মাজরুর, কিন্তু তো ওইটা মফুলে লাহুর অর্থ দিবে আর কি দিবে, যে তার কি বিগত মফুলে লাহু করবো না সেটা। তাহলে এই জন্য মফুলে লাহু চিনার 3টা রুলস মোটামুটি। এটা পূর্বের ফেলের কারণ বুঝাবে, 2 নম্বর এটা মাজদার হবে, 3 নম্বর এটা নসব হবে। কি হবে? হ্যাঁ, ওই তো মফুলে বিহিত ভাই ইসিম, এগুলো তো সবগুলোই নসব, মানসুবাতের প্রকার না। কিন্তু পার্থক্য আছে না, মাজদার তো মফুলে মুতলক হবে, তো এই কথাটা এটার সাথে মিলে যাচ্ছে। ওটা তো মাজদার হবে পূর্বের ফেল থেকে, আর এটা তো পূর্বের ফেল থেকে হবে না, যে কোনো মাজদার না, বুঝেছেন না? ওটা তো আদাবতুহু তাদিবান আনতে হবে। তাদিবান এটা আদাবতু থেকে মাজদার। কাজ্জাবু বেয়াতে কিজ্জাবা, এটা কাজ্জাবুর মাজদার। এখানে হচ্ছে আম মাজদার, মাজদারে কলবি। তাহলে তো আর মিলতেছে না কথা, এটা মফুলে মুতলকের সাথে, বুঝছো? তার শুনে বুঝতেছ না? দেখো এভাবে, এটা দেখো, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, মানে কি? তোমরা তোমাদের সদকাকে বাতিল করে দিও না খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে। বিল মান্নি ওয়াল আযা, দান টান গড়িয়ে খোঁটা দে, তোরে আই দিন দিয়ে দেন না, দিন খর। কাল্লাযী ইউনফিকু মালাহু, তখন সে ওই ব্যক্তির মতো হয়ে যাবে যে ইউনফিকু মালাহু মফুলে বিহি, যে তার মালকে ব্যয় করে। কেন? রিয়া আর লিন্নাস, মানুষকে দেখানোর জন্য। রিয়া আর নাসি, মফুলে লাহু, মাজদার হয়েছে, নসব হয়েছে, কারণ বুঝাচ্ছে যে তার মালকে ব্যয় করে। কেন? মানুষকে দেখানোর জন্য। এই কেনর উত্তরে আসতেছে, বুঝছো বাবা? হ্যাঁ, ধরো এত মেসাল আরো আইয়ু, যেমন ইয়াদউনা রব্বাহুম,
তারা তাদের রবকে ডাকে খাউফাউ ওয়া তামা, ভয়ে এবং কি তোমার অনুগত হয়ে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। তাহলে এখানে বলো তো তারা তাদের রবকে কেন ডাকে? খাউফান ওয়া তামান, আগ্রহ নিয়ে। এই দোনোটা মফুলে লাহু, দোনোটা কি বলছি বুঝছো? হ্যাঁ। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, বলে হচ্ছে ওয়া আতাইনাহু আহলাহু, আমি তাকে তার পরিবারকে দিয়েছি, ওয়া মিসলাহুম মাআহুম, এবং তার সাথে যারা ছিল তাদেরকেও দিয়েছি। কেন? রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে রহমত স্বরূপ, আমার পক্ষ থেকে। হ্যাঁ, এটা কি মফুলে লাহু বলো না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটাও আমি আপনাকে পৃথিবীর জন্য প্রেরণ করিনি, তবে কেন প্রেরণ করেছি? বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে। রহমাতান মাজদার কিনা, নসব কিনা, পূর্বের ফেলের কারণ বোঝাচ্ছে। লিমাযা আরসালাল্লাহু রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আল্লাহ রসুলকে প্রেরণ করেছেন? রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল। এই ক্লিয়ার বাবারা? হ্যাঁ, এ হচ্ছে মফুলে লাহু। এখন আসো এরপরে মফুলে মাহু। মফুলে তারকিবগত হলে, তারকিবগত হচ্ছে আমরা আলোচনা করে ফেলছি। আর এমনি অর্থগতভাবে জার মারজুদ দিয়ে আসবে, কথাটা তো বুঝছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, কুমতু লি ইকরামিল উস্তাদ। আর যদি ডাইরেক্ট বলো কুমতু ইকরামান লিল উস্তাদ, বুঝছো? বা ইকরাম আল উস্তাদি, ডাইরেক্ট মাজদার, তো হ্যাঁ তখন মফুলে লাহু। আর লি ইকরামিল উস্তাদ যখন বলো তখন জার মারজুদ দিয়ে বলতে হবে। মানাটা মফুলে লাহুর আসবে, মানে কারণ বুঝাবে। তো দেখো না, আমি দাঁড়ালাম লি ইকরামিল উস্তাদি, উস্তাদকে সম্মান করার জন্য, এই অথচ তারকিবগত কি জার মারজুদ বলো না? হ্যাঁ, বুঝছো তোমরা? হ্যাঁ, মফুল লাহুটার অর্থ আসবে আর কি, মফুলে ফির মতো। এরপর আসো মফুলে মাহু। কিরে মফুলে মা হচ্ছে, এটা পূর্বোল্লিখিত ফেলের সাহেব, পূর্বোল্লিখিত ফেলের সাথে বুঝাবে, মামুলের সাথে বুঝাবে। দেখো মফুলে, এটা এ করো, চল খেয়াল করো সবাই, ভালো করে। মফুলে মাটা হচ্ছে বাবা, যে মফুলে মা, এমন ইসিম যেটা ওয়াও এর পরে উল্লেখ থাকবে। বলো, এমন ইসিম উল্লেখ থাকবে কার পরে? ওয়াও। যে ওয়াও বাবানাটা হবে মা, যে ওয়াওটা কিসের অর্থে হবে? মার অর্থে, আতফনা কিসের অর্থে? মার অর্থে। তাহলে এমন ইসিম যেটা কিসের, যেটা একটি কিসের পরে হবে? ওয়াও এর পরে হবে। যে ওয়াওটি কিসের অর্থ দিবে? মার অর্থ দিবে। এবং এটি এসে পূর্বের যেটা মামুল থাকবে, পূর্বের ফেলের একটা মামুল থাকবে। এটা মফুলে মামুল তো একটা মামুল, পূর্বেও একটা কি দেখবে? মামুল থাকবে। ওটার সাথে হওয়াকে বুঝাবে। কি হওয়াকে বুঝাবে? মামানির সাথে না, হ্যাঁ, সহেব হওয়াকে বুঝাবে, একসাথে হওয়াকে বুঝাবে। মেসাল দেখলে বুঝে যাবা। আচ্ছা, আগে তারিফ দেখো। আল মফুলু মাহু, এগুলো কনসেপ্টগুলো এক কথায় কথায় ক্লিয়ার করবে, এক কথায় কথায়। এবার মফুলে বিহি কি, ফি কি, লাহু কি, মূল কনসেপ্ট করে তারিফ ক্লিয়ার করবা। মেসাল মনে রাখবা 2-4-5টা করে না এর থেকে। তারপরে এর বিধিবিধানগুলো, এটা কীভাবে হবে, কীভাবে চিনবে, কী কী পদ্ধতি হবে, এভাবে তুমি মাথায় নিয়ে ফেলবে জাস্ট। দেখো মফুলে মাহু কি, হুয়া মা ইউসকারু বাদা ওয়াও। কি বলছে বলো? বলো, মা ইউসকারু বাদাল ওয়াও, যেটাকে কার পরে উল্লেখ করা হয়? ওয়াও এর পরে উল্লেখ করা হবে। তো কেমন ওয়াও? বিমানা মা, যে ওয়াওটি, এখানে ওয়াওয়ের সিফত, এটা যে ওয়াওটি কিসের অর্থে আসবে? মার অর্থে আসবে। কেন আসবে এটা? এই যে ওয়াও, এই সিমটা ওয়াওয়ের পরে আসবে, যে ওয়াওটি মার অর্থে, তো এসে কি করবে? বলে যে লিমুসাহাবাতি মামুলিল ফেলি, বুঝছো? এখন ফেলের মামুলের মুসাহেবত, সঙ্গী হওয়া, সাথী হওয়া বোঝানোর জন্য। কী হওয়া বোঝানোর জন্য? সঙ্গী সাথী হওয়া বোঝানোর জন্য। ফেলের মামুলের, দেখো কি বলছে এখানে, যেমন কিতাবেরটা আগে বুঝো, তারপর কোরআনেরগুলো পরে বুঝি। যা আল বারদু আল জুব্বাত, ঠিক আছে? দেখো
বলে হচ্ছে শীত আসলো, শীত ওয়াল জুব্বাত মানে জুব্বা সহকারে। এখন পূর্বের ফেল কি বলো তো এখানে বাবা? যা, এটার মামুল বারদুন, এটা ফাইল না, এটা কি মামুল কি না? ফাইল মফুল যত মফুলে ফি বি এগুলো সব ফেলের মামুল না ভাই? ফেল তো আমেন, ঠিক আছে? তাহলে জাল এটা কি মামুল। এখন এটা দেখো তো, আমরা আগে দেখো এটা ইসিম কিনা, একটা ইসিম, এটা ওয়াওয়ের পরে আসছে কিনা? আসছে। তারিফ অনুযায়ী মিলাও, হুয়া ইসমুন ইউসকারু বাদা ওয়াও, এমন ইসিম যেটা ওয়াওয়ের পরে আসলো, এবং কেমন ওয়াও? যে ওয়াও পাবো না মাহার অর্থে আসবে। তো মা অর্থে এসে কি করবে? পূর্বের যে ফেল আছে ওই ফেলের মামুলের সাথী হওয়া বুঝাবে, মানে এটার সাথে হওয়া বুঝাবে। তখন অর্থ কী হবে? শীত আসলো জুব্বা সহকারে। জুব্বা মাহবুজা, জুব্বাত মানে হচ্ছে গরম কাপড়ের ইবরা। জুব্বা 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 হচ্ছে আরবি শব্দ। তো তাহলে দেখো শীত জুব্বা সহকারে আসলো, বলো শীত জুব্বা সহকারে আসলো। তাহলে এখন এই মামুলের সাথে এটার সাথে বুঝাচ্ছে কিনা? বুঝছো বাবা? লি মুসাহাবাতি মামুলিল ফেল, যে এটা ওয়াওয়ের পরে এসে এটা বুঝাবে যে এটা ফেলের মামুলের সাথে হবে। ফেলের মামুল কি এখানে? বারদ, বারদের সাথে এখন সাথে বুঝাও। তাহলে শীত আসলো জুব্বা সহকারে, তাহলে শীত জুব্বা সহকারে আসলো। ক্লিয়ার? সাথে বুঝছো জিনিসটা? এটাকে বলে সাথে। হ্যাঁ, ওটা মার অর্থে। তারকিব করবা কি? যা ফেল আর বারদু ফাইল, মা তু ফালা নদরি সাবা ওয়া বাবা না মা। ও আরবিতে বললে লিমানা মা, মার অর্থে আসছে আল জুব্বাত মফুলে মাহু, ঠিক আছে? ফেল এটা শুধু ওয়া বাবা না মা বলে ছেড়ে দিবা। ক্লিয়ার? না, এটা লা মুহাল্লা লাহু মিনাল ইরাব, এটা তারকিবগত কোনো স্থান নাই। বুঝছো? তারকিবগত কোনো স্থান নাই। ওই হরফে মুসাব্বা বিল ফেলের মতারি, এটা হরফে মুসাব্বা বিল ফেল বলে ছেড়ে দিবা। ইসমিন না খবরিন না, এটা ওয়া বাবা না মা বলে ছেড়ে দিবে। এটা ডাইরেক্ট কি? মফুলে মাহু, ফেল ফাইল মফুলে মাহু মিলে কি জুমলাই ফেলিয়া। ক্লিয়ার? এলা বুঝে বই ব্যাগিং কইমবাড়া। এখন ওয়ার জায়গায় যদি মা দাও তখন এটা আর মফুলে মাহু থাকবে না, তখন এটা হয়ে যাবে মফুলে ফিহি। কী হয়ে যাবে? বুঝছো? এখানে আমাদের মফুলে মাহুর সংজ্ঞা কী দিছে? এমন ইসিম যেটা ওয়াওয়ের পরে হইতে হবে। তো এটা তো আর ওয়াওয়ের পরে নাই, তখন আর মফুলে মাহু হবে না, তখন মা মানে সাথে, তখন এটা একটা স্থান বুঝাচ্ছে। তখন মা এটা জরফ, তখন এটা কী হয়ে যাবে? মফুলে ফি। মানে ও বলতে হুজুর আমরা ওয়াও না দিই, ডাইরেক্ট মা দিই। জাল বারদু মাল জুব্বাত, ঠিক আছে? বাক্য শুদ্ধ, অর্থ শুদ্ধ, সব ঠিক আছে, কিন্তু মফুলে ফি হবে না, যার মাও হবে না, কিন্তু ফি হয়ে যাবে। এটা কি বলছি? বুঝছো? হ্যাঁ। তাহলে তার কি হচ্ছে? ফেল ফাইল মা ওয়া বাবা না মা বলে ছেড়ে দিবে আল জুব্বাত মফুলে মাউল জুমলাই ফেলিয়া। অর্থ এখন তোমরা জিনিসটা বুঝছো? মানে এই ইসিমটা পূর্বের সাথে বুঝাবে আর কি। জুব্বা সহকারে, ধরো এই শীত সহকারে জুব্বা আসলো, আবার এই কী বলে জুব্বা সহকারে শীত আসছে, এরকম না। মানে গরম কাপড় যে শীত লয়ে গেলাম, শীতে গরম কাপড়ের, মানে শীত আসা মানে গরম কাপড় ব্যবহার আসা আর কি। এর জন্য এটা বলতেছে। জি বাবা, আতফরগুলো বলতেছি তো। কিরে তোমারও না চাও না বলো না? দেখো এখন কথা হচ্ছে, যদি পূর্বে ইসমে জাহেদ থাকে, মামুলটা যদি কি হয়? পরেরটাও যদি ইসিম হয়, যদি একটাকে একটার উপর আতফ করা শুদ্ধ হয়, কিরে তখন আতফর এরাব দেওয়া জায়েজ, মফুলে মাহুর ভিত্তিতে নসব দেওয়াও জায়েজ। বলছি বুঝছো? যা জাইদুন ওয়া খালিদান ওয়া খালিদুন, দুইটাই পড়তে পারবা। যা জাইদুন, যদি খালিদান থাকে, নসব থাকে, তার মানে বুঝে নিতে হবে তোমার এটা মফুলে ফি হয়েছে, ঠিক আছে? আর যদি এটা মফুলে না হয়, যদি খালিদুন হইতো, তার মানে এটা জায়েদের উপর আতফ হয়েছে। দুইটাই শুদ্ধ। কিভাবে বাবা? এখানে মামুলটা ইসমে জয়ের, এটা কি ইসমে জয়ের, তো ইসমে জয়ের আতফ ইসমে জয়ের উপর জায়েজ। তাহলে যা জাইদুন ওয়া খালিদান যদি করি, তখন ওয়া বাবা না মা, তখন অর্থ করতে হবে জায়েদের সাথে খালেদ আসলো।
অর্থ করতে হবে কি রে মফুলে মাহুর অর্থ বুঝছো মামুলের সাথে বুঝাবে যা জাইদুন জায়েদ আসলো জায়েদ আসলো মা খালিদ মানে খালেদ খালেদ সহকারে ওয়া খালিদান মানে মা খালিদ জায়েদ খালেদ সহকারে আসলো ক্লিয়ার খালেদ সাথে আসলো আরে করতে হইবে এবং হইলে তাৎফরি যা জাইদুন ওয়া খালিদুন তখন আতফার কি জায়েদ এবং খালেদ আসলো দোনোটাই ফাইল যা ফেল জাইদুন মাতুফ আলাই ওয়াও হারফে আতফ খালিদুন মাতুফ আলাই মিলে যা ফেলের ফাইল ক্লিয়ার আতফ যদি কি হয় জায়েজ হয় আতফ জায়েজ হবে কখন ইসমে জয়ের হইতে হবে এখন আসো এখানে যদি জমিরে মারফুয়ে মুত্তাসিল থাকে পূর্বে যদি ইসমে জহের না থাকে কি থাকে জমির থাকে কি থাকে তখন তো জিতু ওয়াজাইদান জিতু এই দেখো তো আমরা দেখাচ্ছি যে আতফ ধরতে পারবো কি না এটা মফুলে ফির কথা শেষ মফুলে মাহুর কথা এখন হচ্ছে যদি এটা তো একটা ইসিম হবে পূর্বে যেটা মামুল এটা যদি ইসমে জহের হয় তাহলে তো আতফ জায়েজ আর ইসমে জহের না হয় যদি কি হয় ইসমে জমির হয় এখন সেটা যদি জমিরে মারফুয়ে মুত্তাসিল হয় তখন জমিরে মারফুর উপর ইসমে জহেরের আতফ কি নয় শুদ্ধ হয় না জমিরে মারফুয়ে মুত্তাসিলের উপর ইসমে জহের কখনো কি হইতে পারবে না আতফ হইতে পারবে না কি বলছি বুঝছো কারণ একটা জমির আর একটা ইসমে জহের এর জন্য আতফ হবে না তো কি করতে হবে তখন ডাইরেক্ট মফুলে ফি পড়তে হবে কি পড়তে হবে রে বাবা হ্যাঁ কারণ যেহেতু এখানে আতফ শুদ্ধ হওয়ার সুরত নাই বুঝছো আতফ শুদ্ধ হলে তখন দুইটা জায়েজের কথা আসতেছে আর আতফ যদি শুদ্ধই না হয় তাহলে মফুলে মাহু তখন ওটা কিসের জন্য আসবে ওয়া বাবানা মা জিতু ওয়াজাইদান জিতু ফেল তু জমির ফাইল ওয়া বাবানা মা জাইদা মফুলে মাহু ফেল ফাইল মফুলে মাহুলি জুমলে ফেলিয়া কথা বুঝছো মানে এটাকে জায়েজ কীভাবে করবা এটাকে জায়েজ করার একটা পলিসি আছে সেটা হচ্ছে যদি জমিরে মারফুয়ে মুত্তাসিলের উপর মারফুয়ে মুত্তাসিল মুনফাসিল না মুত্তাসিলের উপর ইসমে জহেরকে আতফ করতে চাও তখন ওই মুত্তাসিলের মুনফাসিল জমির আনতে হবে কি আনতে হবে ওই মুত্তাসিলের মুনফাসিল জমিরে আনতে হবে একটা তাকিদ হিসাবে তখন করতে হবে জিতু আনা তুর মুনফাসিল কি আনা হ্যাঁ তখন ওয়াজাইদুন দুইটাই শুদ্ধ হবে জিতু লিখে দিবে না তাহলে জিতু আনা ওয়াজাইদান হলে মফুলে মাহু আর জিতু আনা ওয়াজাইদুন হলে আতফ আতফ শুদ্ধ মানে যে এটা আতফ ধরনের ফরি বেললেন বুঝছো দুইটাই যায় আর কি এটার মধ্যে জিতু যা জাইদুন ওয়া খালেদান পড়তে পারবা যা জাইদুন ওয়া খালিদুনও পড়তে পারবা হ্যাঁ ইসমে জায়েজের জন্য ও তোমাদেরকে এটা বলতেছি যে আবার মানে এটাই আতফ জায়েজ যায় তাহলে আতফই ফজ্জু মিললেন আতফ বললে তো আর ভাই মফুলে মাহুর অর্থ আসতেছে না বুঝছো জায়েজ যে তোমার মকসদের উপর ডিপেন্ড করবে এটা তুমি কি বুঝাতে যাচ্ছ তুমি কি আতফ বুঝাতে যাচ্ছ নাকি মফুলের বুঝাতে যাচ্ছ তুমি যদি বলো জায়েদ আর খালেদ আসছে তার মানে তা আতফ যা জাইদুন ওয়া খালিদুন ঠিক আছে আর আমি যদি বলি জায়েদ খালেদের সাথে আসলো বা খালেদ সহকারে আসলো তাহলে কি যা জাইদুন ওয়া খালিদান বলতে হবে তখন কি বলতে হবে রে কথা ক্লিয়ার স্পষ্ট হ্যাঁ এখন আর ইসমে জহের জমিরে মারফুর উপর আতফ জায়েজ নাই তো যখন জায়েজ হবে না তখন মফুলে ফি মফুলে মাহু আবশ্যক আর এটাকে জায়েজ করার সুরতটা কি এটা দেখালাম যদি জমিরে মারফু মুত্তাসিল উপর ইসমে জহের আতফ করতে চাও তখন একটা কি আনতে হবে ওই মুত্তাসিলের একটা মুনফাসিল জমির আনতে হবে তখন জায়েজ হবে আতফটা কি হবে জায়েজ হবে তখন তার কীভাবে করবা তু ফেল তু জমিরটা মুআক্কাদ তুটা কি রে আনাটা তাকিদ বুঝছো হ্যাঁ কারণ দোনোটা একই অর্থ তু মানিও আমি আনা মানিও কি রে আমি এটাকে বলে কি মুআক্কাদ তাকিদ মুআক্কাদ মানে শব্দ ডাবল হবে শব্দ কি হবে ডাবল হবে দ্বিত্ব মানে একই মানা ডাবল বোঝানো শব্দ দ্বিত্ব হওয়া তাকরার হওয়া আর কি তাহলে তু মানে আমি আনা মানিও আমি এই জন্য এটা মুআক্কাদ এটা তাকিদ মুআক্কাদ তাকিদ মিলে যদি উপরে ফেলে কি রে ফাইল অবমানা মা তারপরে জাইদান যদি ধরো তাহলে মফুলে মাহু ঠিক আছে তাহলে এটা ফেল ফাইল মফুলে মাহুল জুমলায় ফেলিয়া আর যদি আতফা ধরো তখন ওয়াওটা
এটা ধরবা মাতুফ আলাই ধরতে হবে মাতুফ আলাই আরফাতফ এলা বুঝছিস না এতে ফরম পরিবেতে জাইদুন কিনলে হারবি তো ফাইল বুঝছ হ্যাঁ তখন ফাইল ক্লিয়ার কথা পুরা হ্যাঁ হ্যাঁ জি বাবা কি মনে জানে তো কি দেখালেতে দিলি যা আসবে যে ফাইলের ভিত্তিতে না ফেল আসবে মুফুলের ভিত্তিতে ফেল আসে क्या बताए आपने इजा कान अल फाइल বলছে মুজাক্কারান আতফ দললে আর কি তো মুজাক্কার প্রাধান্য পাবে তুই কি হইব তুই কি এখনো নসব ধরিব দেখতে না অল লাইবে যা ফেল তু জমির ফাইল না তো এবে ফাইল হলি বেরফা বেরফা নইব না আচ্ছা তো একই রাব মাতু ফালে মাতু একই রাব না ধরো মুফুল এলা না নসব আবার কথা আসতেছে আতফ হলে মাতু ফালাইতে যে এরাবে এরাব এর জৈবত থাকলে জবর জেদ থাকলে জেদ পেশ থাকলে ফেস মাতু ফালের এরাব গণ করবে কারণ আতফা মাতুর তো তাবের প্রকার একই রাব ঠিক আছে বাবারা হ্যাঁ এবারে ধরো আল মফুলু মাহু আল মফুলু मा युस्कारू बाद वाओ मा युस्कारू जो किसके बाद जिक्र किया जाए वाओ के बाद फिर फाहिम तो फॉर्डर तो नहीं शुरू अच्छा বসো ধরো বসো এখানে বসিন দিব ডাইরে ফর ফর আবার মা ইউসকারু বাদা ওয়াও যেটা কার পরে উল্লেখ করা হয় রে ওয়াওর পরে বিমানা মা কিসের অর্থে মার অর্থে কেন মফুলে মাউটা মার ওয়াওর পরে আসবে কেন লি মুসাহাবাতি মামুলিল ফেলি লি মুসাহাবাতি ফেলের মামুলের মুসাহাবত বোঝানোর জন্য ফেলের মামুলের মুসাহাবত সঙ্গে বোঝানো তাহলে অর্থ করবে কি মামুলকে এখানে বার্দ তাহলে সুইত আসলো জুব্বা সহকারে জায়েদ আসলো খালেদ সহকারে বা খালেদের সাথে ঠিক আছে নাহু যেমন জা আল বারদু ওয়াল জুব্বাতি জা আল বারদু জি ইতু আনা ওয়াজাইদান জি ইতু আনা এটা শুদ্ধ কিন্তু জি ইতু ওয়াজাইদান জি ইতু ওয়াজাইদান এখানে মুফুলে মাও হয়ে পড়তে হবে আতফ কি নেই শুদ্ধ নেই জি ইতু আনা ওয়াজাইদান তাহলে জিতু ফেল জমি ঋতু মুয়াক্কাত আনা কি রে তাকিদ মুয়াক্কাত তাকিদ মিলে ফাইল এই আতফ করে নাই তো জাইদান দিছে দেখতেছো না হ্যাঁ তাহলে এটা আতফ জায়েজ যে আনা আতফ কি জায়েজ তাহলে ফাইল বাবা মানা মা জাইদা মুফুলে মাউ ফেল ফাইল মুফুল মামুলি জুমলায় ফেলিয়া ক্লিয়ার আর ওয়াজাইদান মা মাল জুব্বাত মা যায় আসো এখন আসো কায়দাগুলো বলে ফেলছি আমি জাস্ট এখন এবারত পড়ো ফাইন কানাল ফেলু লফজান ফাইন কালান ফেল যদি লফজান উল্লেখ থাকে ওয়াজাজ আল আতফু আতফ যদি কি হয় তখন কয়টা অবস্থা জায়েজ হবে বলো তো দুই অবস্থা আতফা করতে পারবো মুফুলে ফিও করতে পারবো এটা আর কি যা জাইদুন ওয়া খালিদান ফেল উল্লেখ আছে এর জন্যটা যেহেতু ইসমে জয়ের আতফ জায়েজ তাহলে তুমি এটাকে রফাও করতে পারবা নসবও করতে পারবা রফা বললে আতফ হবে আর নসব বলে মুফুলে মাহু হবে তাহলে জাজ আল আতফু যদি ফেল লফজান থাকে ওয়াজাজ আল আতফ আতফ যদি কী হয় রে জায়েজ হয় ইয়াজুজু ফিহিল ওয়াজহান সেখানে কয়টা সুরত জায়েজ দুইটা একটা হচ্ছে আন্নসবু আর রফু একটা হচ্ছে নসব আর একটা হচ্ছে রফা নসব পূর্বা মুফুলে মাহার ভিত্তিতে রফা হবে আতফের ভিত্তিতে ঠিক আছে হ্যাঁ যেহেতু আনা ওয়াজাইদান ওয়াজাইদুন এগুলো সব দেখা ফেলছি আসো ওয়া ইনলাম ইয়াজুজিত আতফ আর যদি আতফ জায়েজ না হয় তখন কী হবে মফুলে মাহু যেহেতু আতফ জায়েজ নাই ওই যেহেতু ওয়াজাইদান এটা যেহেতু ইসমে জয়ের জমিরে মারফু মুত্তাসিল উপর আতফ জায়েজ নাই তখন এটা ওয়াজাইদানে পড়তে হবে এটা মফুলে মাহু ওয়াজিব ক্লিয়ার হ্যাঁ বলা হচ্ছে ওয়া ইনলাম ইয়াজুজিল আতফ আতফ যদি জায়েজ না হয় তা আইয়ানান নজবু কি আবশ্যক হয়ে যাবে রে নসব আবশ্যক হয়ে যাবে জি ইতু নাহু জি ইতু ওয়াজাইদান জি ইতু ওয়াজাইদান ক্লিয়ার হ্যাঁ যেহেতু ফেল জমির ইতু ফাইল
ওয়াও হরফে আতফ ওয়াও ওয়া বামানা মা জাইদান মফুলে মাহু ফেল ফাইল মফুলে মাহু জুমলাই ফেলিয়া ওয়া ইন কান আল ফেলু মানান এখন প্রথম সূরার শেষ ফেল যদি লফজিও দুই অবস্থা আতফ জায়েজ হবে অথবা হবে না আতফ জায়েজ হলে দুইটা সূরত জায়েজ মফুল ও আতফ আর যদি আতফ জায়েজ না হয় তখন মফুলে মাহু আবশ্যক এখন আসতেছে ফেল যদি মানবী থাকে এ বাবা ফেল যদি মানে ফেল উল্লেখ নাই ফেল কি নাই লফজান তবে আমরা মেনে নিতে হবে আর কি মাহজুফ এটা যদি হয় তখন কি হবে দেখো বলে হচ্ছে ওয়াইন কান আল ফেলু মানান ফেল যদি কি হয় মানবী হয় ওয়া জাজ আল আতফু আতফ যদি কি হয় জায়েজ হয় তাইয়ান আল আতফু তখন আতফ আবশ্যক হবে কি আবশ্যক হবে আতফ আবশ্যক যেমন দেখো মা লিজাইদিন ও আমরিন মা লিজাইদিন অত কি মা লিজাইদিন ও আমরিন এখানে কি বলতো কোনো ফেল লফজান আছে নাই এখন জায়েদ এবং আমর মাঝখানে ওয়াও তাহলে দোনোটা ইসমে জয়ের আতফ শুদ্ধ কি না তাহলে ফেলও নাই তো মানান আছে আবার ওখানে আতফ কি শুদ্ধ তখন আতফয় ওয়াজিব তখন কি রে অর্থ কী হবে মা লিজাইদিন ও আমরিন জায়েদ এবং আমরের মধ্যে কি হলো জায়েদ এবং আমরের মধ্যে আই মা ওয়াকা ফেল মাহজুব হবে কি রে মা ওয়াকা লিজাইদিন ও আমরিন বুঝছো মা সনা কি সংগঠিত হয়েছে মা সনা মা ওয়াকা কি ঘটলো কি হলো জায়েদ এবং আমরের সাথে সংক্ষেপে বলে আর কি মা লিজাইদু আমরা আমার জায়েদের সাথে কি হলো কি সমস্যা তাদের দুজনের মধ্যে কি সমস্যা হয়েছে হ্যাঁ ইস্তেফাম মাটা কি ইস্তেফামের জন্য আর কি আমরিন অর্থ কি বুঝছো জায়েদ এবং আমার মধ্যে কি ঘটলো কি হলো তো তাহলে এখানে তো ফেল পূর্বে নাই তাহলে ফেল মানবী আতফ জায়েজ তাহলে আতফই ওয়াজিব হবে ঠিক আছে এই জন্য জাইদিন ও আমরিন হবে হ্যাঁ ওয়াইন লাম ইয়াজুজিল আতফ আর আতফ যদি জায়েজ না হয় তাইয়ানান নসবু তখন নসব মফুলে মাহু আবশ্যক কথা সহজ শোনো তাহলে কথা চারটা টোটাল কথা হচ্ছে যদি ফেল উল্লেখ থাকে ফেল যদি কি থাকে রে আতফ যদি কি হয় শুদ্ধ হয় ফেল যদি উল্লেখ থাকে আতফ যদি একটা হচ্ছে ফেল উল্লেখ থাকা ফেল থাকা আর হচ্ছে ফেল না থাকা থাকলে দুই অবস্থা জাওয়াজুল আতফ আতফ যদি জায়েজ হয় তখন দুইটা পড়তে পারবা নসবও পড়তে পারবা অথবা রফাও পড়তে পারবা ক্লিয়ার হ্যাঁ আর যদি ফেল না থাকে সরি আরেকটা অবস্থা হচ্ছে এটা তো জাওয়াজুল আতফ যদি জায়েজ হয় তখন দুইটা আর যদি আতফ জায়েজ না হয় আদমু জাওয়াজিল আতফ তখন কি আবশ্যক হবে আতফ শুদ্ধ নয় তাহলে মফুল তাহলে নসব আবশ্যক কি আবশ্যক রে নসব সহজ কথা তাহলে ফেল যদি বাক্যে থাকে এটার দুই অবস্থা আতফ শুদ্ধ হওয়া না হওয়া আতফ শুদ্ধ হলে দুইটা জায়েজ ঠিক আছে আর আতফ না হওয়া মানে মফুলে মাহু ঠিক আছে না রে হ্যাঁ আর যদি ফেল যদি না থাকে সেম এখানেও দুই অবস্থা জাওয়াজুল আতফ তখন হবে রফা মানে কি আতফ আবশ্যক আতফর এরাবুল আতফ এরাবু আতফ আর যদি আদমু জাওয়াজ হয় আতফ যদি জায়েজ না হয় তাহলে নসব আবশ্যক কি আবশ্যক ক্লিয়ার কথা হ্যাঁ এই চারটা অবস্থা চাই বলো আবার বলো সবাই ফেল যদি মফুলে মাহুর ফেল কি থাকে হ্যাঁ উল্লেখ থাকে লফজান থাকে আতফ যদি কি হয় তখন কয় অবস্থা হতে পারে দুই অবস্থা আতফ জায়েজ হওয়া বা না হওয়া জায়েজ হইলে আতফরের আবো পড়া যাবে নসব মফুলে মাহুর ভিত্তিতে আর যদি আতফ জায়েজ না হয় তাহলে নসব আবশ্যক ক্লিয়ার সেম কথা ফেল যদি উল্লেখ না থাকে তখনও দুই অবস্থা আতফ জায়েজ হওয়া বা না হওয়া আতফ যদি জায়েজ হয় তখন নসব আতফই আবশ্যক এই জায়গা পার্থক্য হচ্ছে এই জায়গায় ফেল উল্লেখ থাকলে নসবও পড়তে পারতাম রফও পড়তে পারতাম কিন্তু ফেল উল্লেখ না থাকে যদি আতফ জায়েজ হয় শুধু আতফই আবশ্যক কি আবশ্যক আতফই আবশ্যক আর জায়েজ না হলে এটার সাথে এটা মিলে গেছে জায়েজ না হওয়া মানে মফুলে আতফ জায়েজ নেই মানে মফুলে ফরম পড়িবে এটা তো আর অপশনে নেই এখন আতফ কখন জায়েজ হচ্ছে না ফেল না থাকে যেমন মা লাকা
মা লাকা ওয়াজাইদান, মা লাকা তোমার জন্য, তোমার সাথে জায়েদের কি হলো, তোমার সাথে জায়েদের কি হলো। এখানে খেয়াল করো তো, জায়েদ এটা ইসমে জহের না, আবার এদিকে মাতুফ আলাই যদি আতফ যদি ধরতে চায়, মাতুফ আলাই কাকে ধরতে হবে, কাফটাকে। শোনো, যদি ইসমে জহেরকে জমিরে মাজরুরের উপর আতফ করতে চাও, কার উপর, জমিরে মাজরুরের উপর, এক কথায় কোনো মাজরুরের উপর যদি আতফ করতে চাও, তখন এটা মাজরুর যার কারণ হয়েছে, মাজরুর কয় কারণে হয়, দুই কারণে, হরফে জারের কারণে অথবা মুজাফের কারণে, ঠিক আছে, ওটাকেও তাকরার করতে হবে, নাহলে আতফ শুদ্ধ হবে না। কথা আবার শুনো, যে ইসমে জহেরকে যদি কার উপর আতফ করো, মাজরুর উপর, মাজরুর বলো, জমির বলার দরকার নাই, মাজরুর বললে পরে দোনোটা চলে আসতেছে, ঠিক আছে, জমিরও চলে আসতেছে, মুজাফিলও চলে আসতেছে, না বুঝো পারলা তোমার, মুজাফিলও মাজরুর না, জমিরও মাজরুর। মাজরুর উপর যদি আতফ করো, তো মাজরুরের যেটা জার মানে আমেল, হরফে জার অথবা মুজাফ থাকলে মুজাফ, এটাকেও মাতুফের মধ্যে কি করতে হবে, তাকরার করতে হবে, না হলে এই কী হবে, আতফ শুদ্ধ। এটা শুদ্ধ হইতো কখন বলো তো, মা লাকা ওয়ালিজাইদিন, মা লাকা, ওটা বুঝছো এখন, হ্যাঁ, এই জায়েদটাকে কাফের উপর যদি আতফ করতে চাও, হ্যাঁ এখন বুঝছো, এখন আতফ জায়েজ। মা শানুকা ওয়াজাইদান, এখন কাফেটা কি বলো তো, মাজরুর, কিসের মাধ্যমে, মুজাফের মাধ্যমে, এটা করতে হবে, মা শানুকা ওয়া শানু জাইদিন, মা শানুকা, এই শানু শব্দটা মুজাফটাকে এটার পূর্বে আনতে হবে, তখন আতফ শুদ্ধ। ক্লিয়ার কথা, এটা হচ্ছে বিশ্রীদের মতে, এ কথাটা কাজের মতে, কুফিরা বলতেছে না, আতফ এই হরফে জার বা জমিরে মাজরুরের আমেল, হরফে জার বা মুজাফকে এই আদা করা ছাড়াও আতফ কি আছে, শুদ্ধ আছে। ওনারা কোরআনের একটা দলিল দেন, কোরআনের দলিলটা হচ্ছে, মোবাইল তো ওখানে, এটা বের করতে হবে, এখানে তো নেই। আচ্ছা আসো, ওনাদের কোরআন থেকে একটা দলিল দেয় যে ওখানে বিহি ওয়াল মসজিদিল হারাম, এতটুকু বুঝো, বিহি, তো এখানে তো ওয়াবিল মসজিদিল হারাম বলে নাই, না বুঝো পারলা, বিহি হাটা মাজরুর না, মসজিদে হারাম ইসমে জহের, এটাকে কার উপর আতফ করছে, হার উপর, তো বাটাকে তো আদা করে নাই, না বুঝো পারলা, হ্যাঁ এরকম বলে নাই, ওয়া বিহি ওয়া বিল মসজিদিল হারাম, তার মানে কোরআনে আয়াত থেকে বোঝা যাচ্ছে যে এ আদা করা ছাড়াও কি আছে, মানে জমিরে মাজরুর উপর ইসমে জহের আতফ কি আছে, জায়েজ আছে। আর বিশ্রীদের মতে, বসারা নাহুবিদদের মতে বলে যে না, জমিরে ইসমে জহেরকে জমিরে মাজরুর উপর আতফ করতে হলে জমিরে মাজরুরের আমেল মানে হরফে জার অথবা মুজাফকে কি করতে হবে, এ আদা করতে হবে। ক্লিয়ার কথা, পুরা আলোচনা, এ হচ্ছে পুরা মফুলে মাহু। এখন তোমরা একটু দেখো, এই কোরআন মাজিদের মেসাল দেখো, এটা কোরআনে কম আসছে, ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকি তুহমালুন, এ দেখো আমরা জমি, আমরা কি বলে যে দলিল জি এটার উপর, ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকি তুহমালুন, আল্লাহ তো এভাবে বলতে পারতেন, ওয়া আলাইহা ওয়াল ফুলকি তুহমালুন, হয়তো না, যখন ইসমে জহের আতফ হচ্ছে, তো বলছে যে না, এখানে আলাটাকে আমেলটাকে কি করছে, আদা করছে না, দেখো না, ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকি, এ কারণে ওই মানে কি আতফ, যদি জমিরে মাজরুর ইসমে জহেরকে মাজরুর উপরে আদা আতফ করতে চাও, মাজরুরের আমেলকেও কী করতে হবে, আদা, এর কথাটা লিখে ফেলবে এগুলো পুরা। এ হচ্ছে আজকে পুরা মফুলে। আচ্ছা এটাই বেরোচ্ছে যে না, হ্যাঁ ওই লাস্টে শেষ হয় নাই তো, মা লাকা ওয়াজাইদান, এটা আর কি, এটা আতফ শুদ্ধ নাই, কারণ কি ইসমে জহের আতফ ডাইরেক্ট কাফের উপর না, এই জন্য ডাইরেক্ট নসব ওয়াজিব, মা শানুকা ও আমরান, বুঝুন না, হ্যাঁ নসব ওয়াজিব।
আরে শুদ্ধ আতফ শুদ্ধ নাই হইদিয়া না। তারপর লিয়ান্নাল মানা, তো এখানে মানা ফেলটা কি ধরবা? মা লাকা মানে আই মা তাসনাউ লাকা ওয়াজাইদান, মা তাসনাউ লাকা মানে কি তোমার সাথে জায়েদের কি ঘটলো, তোমার সাথে জায়েদের কি হলো, কি সংগঠিত হলো। সনা ইসনা মানে কোনো কিছু সংগঠিত হওয়া। ক্লিয়ার বাবা? হ্যাঁ, এ হচ্ছে আমাদের পুরা দুইটা, এগুলো ভালো করে দেখে আসবা। কালকে পুরা মফুলে খামসা 5 প্রকার মফুল আগাগোড়া সবার থেকে নিব, ভালো করে দেখবা। এরপর থেকে হাল হবে, হাল। হ্যাঁ।